40। যত আপনি প্যারাগ্রাফ দিবেন সবগুলো এরকম গ্যাপ হবে। যদি আপনি নতুন প্যারাগ্রাফ শুরু করেন তাহলে আবার পি ট্যাগ শুরু করবেন এবং পি ট্যাগ ক্লোজ করবেন। এটার ভিতরে লিখবেন। এটার পরে আমাদের কাছে আসবে বোল্ড ট্যাগ। আমি যে কোনো জিনিস বোল্ড করতে চাই, যেমন এখন থেকে এই পর্যন্ত বোল্ড করতে চাইল, তার জন্য আমি বি ট্যাগ ব্যবহার করতে পারব। আমি বি ট্যাগ নিলাম এবং এখানে বি ট্যাগ ক্লোজ করলাম। বি ট্যাগ হল বোল্ড করার জন্য। আপনি এখানে দেখেন আমি বি ট্যাগ, যা এটা আমি পি ট্যাগের ভিতরে দিয়েছি। এখন পি ট্যাগের আগে আমাদের বন্ধ করতে হবে। পি ট্যাগ এর পরে ক্লোজ করলে হবে না। এটা আমি বোল্ড করে ফেলেছি। এখানে আসলাম এবং পেজ রিলোড করলাম। এই দেখেন বোল্ড হয়েছে। এখন আমি যদি যে কোনো কিছু ইটালিক করতে চাই তাহলে ইটালিকও করতে পারব। ধরো এখান থেকে আই ট্যাগ নিলাম এবং আই ট্যাগ ক্লোজ করে দিলাম। আই ট্যাগ যা হয় ওটা হচ্ছে ইটালিক করার জন্য। এটা আমি সেভ করলাম। এখানে পেজ রিলোড করলাম। এই দেখেন এখানে এতটুক টেক্সট 3 ওয়ার্ড। এটা ইটালিক হয়েছে। ইটালিক হওয়ার পর আমি যে কোনো কিছু আন্ডারলাইন করতে পারব, যেমন আমি হেডিংও করতে পারব। প্যারাগ্রাফের যে কোনো লাইনও আন্ডারলাইন করতে পারব। আন্ডারলাইন করার জন্য আমাদের কাছে যেই ট্যাগ আছে ওইটার নাম ইউ ট্যাগ। আমরা ইউ ট্যাগ শুরু করেছি এবং এখানে বন্ধ করলাম। ফাইল সেভ এবং রিলোড করলাম। এই দেখেন হেডিং আন্ডারলাইন হয়েছে। আমি অন্য কোনো টেক্সট যেমন প্যারাগ্রাফের এতটুক আন্ডারলাইন করতে চাই। এই দেখেন আন্ডারলাইন হয়েছে, ঠিক আছে। এগুলা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ, ইটালিক ট্যাগ এন্ড বোল্ড ট্যাগ। এটার পর আমাদের যেই ট্যাগ আসে সেটা হচ্ছে স্ট্রাইক থ্রু ট্যাগ। থ্রু এর মানে হচ্ছে টেক্সটের মাঝে একটা লাইন হয়। এখানে এস ট্যাগ ইউজ করব এবং এখানে এস ট্যাগ বন্ধ করে দিলাম। এখানে পেজ রিলোড করলাম। দেখেন টেক্সটের মাঝ দিয়ে লাইন থ্রু হয়েছে। ঠিক আছে, এটাকে আমরা বলি স্ট্রাইক লাইন থ্রু, ঠিক আছে। এগুলা বাদেও অনেকগুলা আমাদের কাছে ট্যাগস এর ফরম্যাটিং এর ট্যাগস আসে, যা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখব। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। যদি আপনি আমাদের পরের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, এটা আমাদের HTML ফরম্যাট টেক্সট ফরম্যাটিং এর 2 পার্ট। এই ভিডিওতে আমরা ফরম্যাটিং ট্যাগস এর যেইগুলা বাকি ছিল ওইগুলা শিখব, যেমন সাবস্ক্রিপ্ট ট্যাগ আমরা শিখব এই ভিডিওতে, ও সুপারস্ক্রিপ্ট ট্যাগ আছে, ব্রেক ট্যাগ আছে এবং নন ব্রেকিং স্পেস। এইগুলা আমরা শিখব। চলো শুরু করি। এখানে আমরা আমাদের আগের ফাইলটা ওপেন করেছি, যেটা আমরা আগের ভিডিওতে তৈরি করেছি। এখন একটা জিনিস আপনাদের বলবো শুরু করার আগে। একটা প্রপার্টিজ আছে ট্যাগস এর, যেই প্রপার্টিজ যে কোনো ট্যাগস লাগাতে পারবেন, যেমন H1 ট্যাগ বা আন্ডারলাইন ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ বা কোনো অন্য ট্যাগ সিলেক্টেড, ওইসব গুলাতে ইউজ করতে পারবেন। এই প্রপার্টিজ এর নাম হলো অ্যালাইন। এই প্রপার্টিজ লেখার জন্য H1 ট্যাগ এর স্টার্টিং স্পেস দিয়ে লিখবেন অ্যালাইন। অ্যালাইন এর ভিতর আমাদের কাছে 4টা ভ্যালু আছে, লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাইড। বায়োডিফল্ট যেটা ওইটা লেফট হয়, আপনি দেন বা না দেন লেফট থাকবে। আমরা যদি এখানে দেই সেন্টার এবং সেভ করলাম এবং এখান থেকে রান করলাম। লঞ্চ ইন ক্রোম। তো দেখেন এই হেডিংটা সেন্টার আইসা পড়ছে। আর যদি আমরা এখানে এটা না দিতাম, সেভ করলা ফাইলটা, রিফ্রেশ করলাম, এই দেখেন এটা লেফটে এসেছে, বায়ো ডিফল্ট লেফটেই আর আমরা যদি এখানে রাইট দিয়ে দেখাই আপনাদের, দেখেন এই দেখেন আমাদের হেডিংটা রাইটে এসে পড়েছে। আর একটা হলো জাস্টিফাই। বেসিক্যালি আমরা প্যারাগ্রাফ ইউজ করি। আমি আপনাদের দেখাই, এটা আমাদের প্রথম প্যারাগ্রাফ আর এটাতে আমরা দিয়ে দিলাম অ্যালাইন জাস্টিফাই। এখানে দেখেন ইকুয়াল অ্যালাইন একদম ঠিক আছে। এখানে দেখেন ইকুয়াল অ্যালাইন একদম ঠিক আছে।
আর যদি আমরা এখানে কিছু না দেই তাহলে বায়ো ডিফল্ট এটা লেফট অ্যালাইন। এই দেখেন এদিকে অ্যাকুয়াল, কিন্তু এইদিকে আগে পিছে যায়। আর যদি এখানে আমরা রাইট দেই তাহলে দেখেন, এই দেখেন এদিকে অ্যাকুয়াল, কিন্তু লেফটে আনইকুয়াল হয়েছে, মানে আগে পিছে হয়েছে। আর যদি আমরা এখানে সেন্টার দেই, সেভ করলাম, দেখেন লেফটে অ্যাকুয়াল না, আবার রাইটে অ্যাকুয়াল না, সব লাইন মাঝখানে। তো এটা আমাদের অ্যালাইন প্রপার্টিজ। এখন আমরা শিখব সুপারস্ক্রিপ্ট ট্যাগ শিখব। তো সুপারস্ক্রিপ্ট ট্যাগ কি কাজ করে আপনাদের দেখাই। এখানে আমরা কোনো ডেট মানে তারিখ লিখতে চাই, যেমন 12th। অ্যাকচুয়ালি টিএইচ যেটা হয় আমাদের এটা একটু উপরে হয়। আর যদি আমরা এভাবে লিখি তাহলে হবে না, নর্মালি দেখেন টেক্সট। আর যদি এটা একটু উপরে দিতে চাই তাহলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ দিতে হবে। তার জন্য লিখব 12 সাব টিএইচ এবং সাব এখানে ক্লোজ করে দিব। এখানে পেজটা রিফ্রেশ করে দিলাম, তো দেখেন টিএইচ একটু উপরে আছে। তো এটা ডেট এ অনেক ইউজ হয় বা ম্যাথের ফর্মুলাতে ইউজ হয়। আর যদি আপনি কোনো ওয়েবসাইট বানান যেখানে ডেট ইউজ হবে, সেখানে আপনি সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে পারবেন। আরও একটা ফর্মুলা আছে, যেমন H2O, তো এখানে যে টোটা সেটা নিচে দেখাতে চাই। এটা একটা ওয়াটারের ফর্মুলা যেটা সায়েন্সের স্টুডেন্টরা জানে। তো আমি টুটা নিচে দেখাতে চাই, এটা এভাবে হবে না। এটার জন্য একটা ট্যাগ আসে এসইউবি। এসইউপি মানে হলো উপরে এবং এসইউবি হয় নিচে। এখানে 2 এর সাথে ওটা কেটে পিছনে দিতে হবে। সেভ করি, তো যেই জিনিস নিচে নিতে হবে তার জন্য সাবস্ক্রিপ্ট ট্যাগ। এখানে আমরা পেজটা রিফ্রেশ করলাম এবং এখানে দেখেন 2 নিচে এসেছে এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগ উইটা উপরে চলে গেছে এবং সাবস্ক্রিপ্ট ট্যাগটা নিচে এসে পড়েছে। এতক্ষণ আমরা দেখলাম দুইটা ট্যাগ, সাবস্ক্রিপ্ট ট্যাগ এবং সুপারস্ক্রিপ্ট। এটার পর আপনাদের বলি একটা ব্রেক ট্যাগ হয়, এখানে আপনারা দেখছেন আমি এখানে সুপারস্ক্রিপ্ট ট্যাগ এর পরে নেক্সট লাইনে সাবস্ক্রিপ্ট ট্যাগ লিখেছি, কিন্তু এটা ওইটার সামনেই এসে পড়েছে। এটা সামনে এসে পড়েছে, আমি চাই এটা নেক্সট লাইনে আসে। তো এটার জন্য আমার কাছে আছে ব্রেক ট্যাগ, যেটাকে আমরা বিআর করে লিখি, বিআর, এবং এটার পরে দেই। এটা দেওয়া জরুরি না, অপশনাল স্ল্যাশ লাগানো আপনি না লাগালেও হব। উইটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো সেভ করলাম, রিফ্রেশ করলাম, একটা ব্রেক লাগিয়েছি, এটা নেক্সট লাইনে এসেছে। আর যদি আমরা এখানে বিআর কপি করে এখানে পেস্ট করি, সেভ করি, পেজ রিলোড করি, তো দেখেন দুইটা গ্যাপস আসছে। এখানে আমাদের যেই প্যারাগ্রাফ দেখছেন, আমি এখানে প্যারাগ্রাফে গিয়ে এন্টার লাগাই। এভাবে তো এটা নিজে নিজে নেক্সট লাইন আসবে না, উইটা আগের মতোই থাকবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে কন্ট্রোল-Z করে দেই, তারপরে এখানে এসে আমাকে বিআর ট্যাগ লাগাতে হবে, সেভ করি। তো এই দেখেন এটা নেক্সট লাইনে এসে পড়েছে। এই লাইন এখানে শেষ হয়েছে, আমি এখান থেকে অ্যালাইন ট্যাগটা সরিয়ে দেই। তো এই দেখেন এখান থেকে নেক্সট লাইনে এসে পড়েছে। আর যদি আমি আরেকটা বিআর লাগাই তাহলে 2 লাইনের গ্যাপ হয়ে যাবে। তো দেখেছেন আপনারা ব্রেক ট্যাগ কিভাবে কাজ করে। যেমন হ্যালো ওয়ার্ল্ড, প্রথমে অ্যালাইন ট্যাগ সেন্টার করে দিলাম, কিন্তু আমি চাই ওয়ার্ল্ডটা নেক্সট লাইনে যাতে আসে। যদি আমি এভাবে এন্টার মারি তাহলে কিছু হবে না, দেখেন কিছুই হয় নাই। কিন্তু যদি আমি এখানে বিআর ট্যাগ লাগাই, তো এটা অটোমেটিক নেক্সট লাইনে এসে পড়েছে। দেখেছেন আপনারা ব্রেক ট্যাগ কিভাবে কাজ করে।
এখন যেটা লাস্ট জিনিস আছে